আজকে আমার 5,000 ফলোয়ার পূর্ণ হলো এবং আপুদের সাথে ভাইয়াদের সাথে আমি এটাই শেয়ার করব কিভাবে 5,000 ফলোয়ার পূর্ণ হওয়ার আগে আমি সবগুলো সেটআপ পেয়ে গেলাম। আশা রাখি আমার ভিডিওটা দেখতে থাকুন। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো মাশাআল্লাহ খুব ভালো আছি। এই তো আপনাদের আপু আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলো। আশা রাখি দেখলে হয়তো ভালো লাগবে, আর যার না ভালো লাগবে সে ইগনোর করে যাবেন, দেখার প্রয়োজন নেই। আর যার ভালো লাগবে সে অবশ্যই একটা লাইক অথবা লাভ রিয়াক্ট দিয়ে দেখা শুরু করবেন। আজকে আমার 5,000 ফলোয়ার পূর্ণ হলো, এটা একটা আনন্দ, কিন্তু তার আগেই আমি আনন্দের সব খবর তো পেয়ে গেছি। কারণ আমার 5,000 ফলোয়ার পূর্ণ হওয়ার আগেই আমি সবগুলো সেটআপ পেয়ে গেছি। আমি তো অবাক হয়ে গেছি কিভাবে আমি সবগুলো সেটআপ পেয়ে গেলাম এবং কিভাবে আমার একটা রিল ভাইরাল হলো। রিল ভাইরাল করার ফলোয়ার্স ভাই বোনেরাদের কারো সাধ্য নেই, একমাত্র ফেসবুক আলাই রিল ভাইরাল করতে পারবে। কারণ ফেসবুকের কিছু গাইডলাইন মেনে চললে তারাই নিজেরাই রিলগুলো ভাইরাল করে দেবে। তাদের নিয়ম অনুযায়ী যদি রিল প্রতিদিন দিতে থাকেন, অবশ্যই একটা না একটা রিল আপনার ভাইরাল হবেই। আপনার 5,000 ফলোয়ার পূর্ণ হওয়ার আগেই আপনার ওয়াচ টাইমগুলো সেট আপ হয়ে যাবে। কারণ আমার একটা ভিডিওতেই 1.4 মিলিয়ন ভিউজ হয়েছে, সেটাই আমার ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। এবং ফলোয়ার্স অটোমেটিকলি 3 দিনে আমার 1500 ফলোয়ার্স বাড়ছে। আমার ফলো টু ফলো উঠাইতে হয় নাই। তো আপুরা ভাইয়ারা যার ভিডিওই দেখবেন, অন্তত পুরো ভিডিও না দেখতে পারলেও অর্ধেকটা দেখবেন, দেখার চেষ্টা করবেন। 1 থেকে 1.5 মিনিট একটা ভিডিও দেখার চেষ্টা করবেন। কারণ আপনি তো মনে করেন যে ফেসবুক আলা কিন্তু সবই দেখে, তারা সবই জানে আপনি কার ভিডিও দেখলেন বা কাকে কমেন্ট করলেন। ভিডিও দেখার আগে কাউকে কমেন্ট করবেন না, আমার ভিডিওতে তো কখনোই করবেন না। কারণ আমি কমেন্ট পছন্দ করি না, এই কারণে যে আমার ভিডিওতে ভিউজ না হলে কমেন্ট দিয়ে আমি কি করব। আগে ভিউজ তারপরে কমেন্টের দরকার। কারণ ভিডিও দেখে কমেন্ট করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, ভালো না লাগলে ভিডিওতে কখনোই কমেন্ট করবেন না, আপনি চলে যাবেন ভিডিও না দেখে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয় ভাই বোনেরা একটা লাইক, কমেন্ট অথবা শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমরা যারাই নতুন পেজ খুলেছি তাদের তো অবশ্যই অন্যের ভিডিওগুলো ফলো করতে হবে। ফলো না করলে তো আমাদের ভিডিও কখনোই উন্নত লাভ করা যাবে না। কারণ অন্যের ভিডিও দেখে কমেন্ট না করলে আপনি তাদের মাঝে পৌঁছাবেন কিভাবে? একটা কমেন্টের মাধ্যমে আপনি তাদের মাঝে পৌঁছে যাবেন, আপনাকে তারা চিনবে, তারা জানবে, আপনার পেজে তারা ঢুকবে। এভাবেই তো একজন আরেকজনকে সাহায্য করবে, তাছাড়া তো কোনোভাবেই সম্ভব না। আপনি হিংসা করে অন্যের ভিডিও দেখবেন, কমেন্ট করবেন না, লাইক দেবেন না, তাহলে তো আপনার ভিডিও কখনোই গ্লো হবে না। কারণ অন্যের ভিডিও দেখলে পরে অন্যের যেরকম লাভ আপনারও সেরকম লাভ হবে। কারণ আপনাকে সে জানবে, আপনার পেজে সে ঢুকবে। কারণ আমার ভিডিওতে যদি কেউ কমেন্ট করে আমি অবশ্যই তার পেজে ঢোকার চেষ্টা করি না, আমি ঢুকে তার ভিডিও দেখে কমেন্ট করে এসে তারপর আমি তাদের কমেন্টের উত্তর অথবা রিপ্লাই দিই। এভাবেই কিন্তু আমি আমার প্রত্যেকটা কমেন্টের উত্তর সবাইকেই দিই। কারণ যে ভাই বোনেরা আমাকে হেল্প করবে, আমি কি তাদের হেল্প করব না? অবশ্যই হেল্প করব। কারণ আমি এগোইতেছি, আমার পাশে যেন আপনারাও এগোতে পারেন সেই চেষ্টাই করি। নিজে একা কখনো উন্নতির মুখ দেখা যায় না, সফলতার মুখ দেখা যায় না। আর আপুরা ভাইয়ারা সবসময় একটা কথা মনে রাখবেন, ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে কখনোই আপনি উন্নতি পাবেন না। কারণ একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের অনেক সময় ব্যয় দিতে হয় মোবাইলের পিছনে, অনেক সময় এই সাংসারিক কাজকর্ম সেরে নিজের জন্য একটু সময় পায় না। যতটুকু সময় পাই আমি মোবাইল নিয়ে বসে থাকি, কে কমেন্ট করলো, কে রিপ্লাই দিল, কাকে রিপ্লাই দিব। অথবা কারণ নতুন পেজ খুলেছি, এখন সময় না দিলে তো ফেসবুক আলারা কখনোই আমার পেজের উন্নতি করবে না। রিল ভিডিও সবসময় 10-12 সেকেন্ডের মধ্যে রাখবেন, কারণ 10-12 সেকেন্ডের উপরে কখনোই যাবেন না। 10-12 সেকেন্ডের রিল ভিডিওগুলো ভাইরাল হয় বেশি, এর মধ্যে সীমাবদ্ধ রাখবেন, দেখবেন আপনার রিল ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে ইনশাল্লাহ। আমার কথা মনে রাখবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করবেন। এটা আমি ভিডিও শুরুতেও বলেছি, এখন শেষের দিকেও বললাম। যদি ভালো লেগে থাকে তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।